আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি খারাপ হতে পারি, আমরা হেরে যেতে পারি, কিন্তু আমি বেঈমান নই, আমরা বেঈমান নই। ফলে 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 যা বলছি বুকে চিৎকার করে বলছি, হাতের আঙুল থেকে এখনো কালি যায়নি। আর রাজ্যপাল তার ভাষণে অনেক ভালো কথা আছে, রাজ্যপালের ভাষণে অনেক ভালো কথা আছে। আমরা চাইব সেই ভালো কথাগুলো রাজ্য সরকার ভালোভাবে করুন। আমরাও মানছি লোকের অসুবিধা হয়, কিন্তু যদি সেখানে একটু বিনা নোটিশে বুলডোজার না পাঠিয়ে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে ভালোভাবে রেসপন্ড করলেন বিষয়টায়, একটু নোটিশ দিয়ে বা জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা বিকল্প ব্যবস্থা করিয়ে কিছু করা যায়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো হতে পারে। খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। আমায় যদি ডিস্টার্ব করেন, এরপর যাদের যাদের আমি বলতে দেবো না, আমায় থামাবেন না কিন্তু। গলার জোর একার নেই, গলার জোর একার নেই। আরে এরা স্যার আমায় ভয় পায়, এরা আমাকে ভয় পায়, তাই বলতে দিচ্ছে না। এরা ভয় পায়, এরা ভয় পায়। আসলে স্পিকার সাহেব ব্যবস্থা করে রেখেছেন যে আসল বিরোধী বেঞ্চ থেকে কথা হলে কথা হবে না, আর ওনার অনৈতিকভাবে মেরুদণ্ডহীন বিরোধী দলনেতাকে বলতে দিলে তখন সেটা বলতে দেয়া হবে, এইটা উনি ব্যবস্থা করে রেখেছেন। মহিলা নিগ্রহে জিরো টলারেন্স স্যার। তো বালুরঘাট মামলা ঋতব্রত স্যার, মহিলার ভিডিও রয়েছে স্যার। আরে দাঁড়াও না, দাঁড়াও না স্যার। এখন এই হাউসে যে প্রায় 270 জন বিজেপির বিধায়ক রয়েছেন, প্রায় 270 জন, তার পাশে যা দেখতে পাচ্ছি যে বিধায়ক রয়েছেন বিজেপি বা বিজেপি স্পন্সর্ড বিধায়ক রয়েছেন। আরে দাদা, আমাদের শুনতে হয়েছে, আমরা মাত্র 5 জন। আরে পাণ্ডবরাও 5 ছিল, কৌরব কুল কিন্তু 100 থেকেও বাঁচেনি। বাংলাদেশ থেকে আসছেন বলে যে প্যারাটা রয়েছে দিদি ভাই, তো সেখানে ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন? বিএসএফটা তো অমিত শাহের, বিএসএফটা তো কেন্দ্রীয় সরকারের, ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এক সেকেন্ড ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? এই কথাগুলো বিএসএফ কেন্দ্রীয় সরকারের, এই কথাগুলো বলবেন না। ত্রিপুরা থেকে ধরা পড়ছে কেন স্যার? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, এগুলো তো আমরা দেখেছি। ফলে একটা রূপরেখা চাই যে অন্য রাজ্যের যে পাপগুলো, সেগুলো আপনারা এখানে ঢুকতে দেবেন না। এই সরকার যে ঢুকতে দেবে না, তার গ্যারান্টি আর তার রূপরেখাটা কোথায়? যে আমাদের সোনার মেয়েরা কুস্তিগির, তারা দিল্লির রাস্তায় বসে আছে, কারণ বিজেপির এমপি তাকে পুলিশ দিয়ে তাদের তুলে দেওয়া হচ্ছে। আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন, আপনি আবার অবান্তর কথা যাচ্ছেন। আমি তো আপনার এখানে কোনো প্রমাণিত হয়নি করেছে, আপনি এই কথা বলছেন কেন? অভিযোগের এরকম ভাবে বক্তব্য রাখবেন না, এইভাবে কথা বলবেন না স্যার। আপনি এইভাবে কথা বলবেন না, আপনি এইভাবে কথা বলতে পারেন না, এটা ঢুকবে না। এইভাবে কথা স্যার, এটা কি হচ্ছে স্যার? আপনিও ফার্স্ট টাইমার, আপনি এইভাবে কথা বলবেন না। আপনি জানেন না তৃণমূল বলে একটা আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটা কিন্তু রাজনীতি ছিল না। তখন কিন্তু কেউ বলেননি রাজনৈতিক ভাষণ দেবেন না। তখন কিন্তু একজন বলেছেন আপনি বাড়ি গিয়ে গজগজ করুন। এবার তখন কিন্তু ছিল না, হকার উচ্ছেদ হচ্ছে, দয়া করে রাজ্যপালও যেরকম বলছেন এনক্রোচমেন্ট সরানো উচিত, আমরাও মানছি লোকের অসুবিধা হয়, কিন্তু যদি সেখানে একটু বিনা নোটিশে বুলডোজার না পাঠিয়ে, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে ভালোভাবে রেসপন্ড করলেন বিষয়টায়, একটু নোটিশ দিয়ে বা জনপ্রতিনিধিদের একটু ইনভলভ করে একটা বিকল্প ব্যবস্থা করিয়ে কিছু করা যায়, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ভালো হতে পারে। এছাড়া ধরুন মানুষের ধরে নিন, যদি কেউ তুলে থাকে, শঙ্করবাবু ধরে নিন,
আমি আবার বলছি, কারুর কোনো পাপ ডিফেন্ড করার জন্য এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি না। যোগ করার জন্য 7 দিন ওয়ার্কিং ডেতে রেড রোডটা বন্ধ ছিল, সহযোগিতা করেছে। এটাও কার্যবিবরণীতে যাবে না। তবে নামাজ হবে না, এটা কোনো কথা স্যার? এটা বলছে নামাজ হবে না, এটা কোনো কথা? এটা এই মুহূর্তে বলেছেন, এই মুহূর্তে বলেছেন, আপনাদের মন্ত্রী বলেছেন, এটা কোনো কথা হচ্ছে? এই রাজ্যপালের ভাষণ, একদিকে সন্ত্রাস চলবে, একদিকে হামলা চলবে, একদিকে বিধানসভার মধ্যে কথা বলতে দেওয়া হবে না, একদিকে আপনি একজন অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, আর আপনি আমরা বলার সময় আপনাদের লোকেরা বাধা দেবে। এটা কি করে চলবে? আপনারা আগামী দিনেও বিধানসভার ভেতরে এবং বাইরে আমাকে সমানভাবে ভয় পেয়ে গুরুত্ব দিয়ে চলুন, এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। কুণাল ঘোষ তো দেখলাম একতরফা, একে বলছে সিদ্ধারাবিহীন, ওকে বলছে মাংসপেশিবিহীন, হ্যাঁ এই ধরনের কথা হচ্ছে। তাই আমি বলেছিলাম যে এদের একটু আলাদা বসতে দেওয়া, ওনারা তো নিজেরাই মারপিট করে দেবে। তো আপনি বুঝতে পারছেন কারা কোন দলে, ওটা কালীঘাট কোনটা নিমতলাঘাট আমরাই বুঝতে পারছি না, আপনিও বুঝতে পারবেন না। শুধু মমতা আর ভাই, ওর পিসি আর ভাইপো থাকবে, শুধু পিসি আর ভাইপো থাকবে। বলতো না যে আজকে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওরা নিজেরাই তো বলতো যে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এখন সেই মানে একটাই পোস্টকে আবার ওরা বহিষ্কার করে দিয়েছে গতকাল নোভোটেল হোটেলে বসে। হ্যাঁ, এ একটা অদ্ভুত সার্কাস চলছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।